সকলকে ইমানুয়েল জয় যিশু। আমার আওয়াজ শোনা যাচ্ছে কি? শোনা যায়। থ্যাংক ইউ। আমি আই থিংক নেটওয়ার্কটা একটু প্রবলেম ছিল, আমি একটু আগে কারোর আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, সো আই লিভ করে আবার আমি জয়েন করলাম, সো আমি একটু টাইম নিলাম, আই এম সরি অ্যাবাউট দ্যাট। ঈশ্বরের বাক্য যাওয়ার পূর্বে আমি ছোট্ট করে একটি পরিচয় করে দিতে চাই নিজের। আহ, আমার নাম কিরণ দত্ত। আমি বেসিক্যালি আমি কলকাতা থেকে আছি, আমি বেঙ্গলি, পিওর বেঙ্গলি, বাট আমার ব্রট আপ নাগাল্যান্ড ডিমাপুরে হয়েছে। এন্ড সো এটার জন্য আমার বেঙ্গলিটা অনেক অনেক খারাপ আছে, বাট আই প্রেজ গড, ঈশ্বর স্টিল আমাকে ইউজ করছে। আম, আমি মিনিস্ট্রির মধ্যে আছি। আমি আমার 2022 তে আমি আমার থিওলজি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে সেম ইয়ার অক্টোবর মাসে আমাকে ফার্স্ট ইয়ার অর্ডেন করা হয়েছে। আর তারপরে আমি ফুল ফ্লেজ মিনিস্ট্রির মধ্যে আছি। ভলেন্টারি সার্ভিস, আমি এটার জন্য কোনো পে করে নেই না, বাট আমি ভলেন্টারি আমি সার্ভ করছি ঈশ্বরকে। উইমেন্স দের মধ্যে আমি কাজ করি, চিলড্রেন্স দের মধ্যে আমি কাজ করি। এট দ্য সেম টাইম আমি ফর্চুনেট যে ঈশ্বর আমাকে অনেক লাইক দিস অনেক প্ল্যাটফর্মস আমাকে দিয়েছে, যেটার মাধ্যম দিয়ে আমি ঈশ্বরের গৌরব আরাধনা করতে পারি। আর আমি ঈশ্বরের কাজের জন্য নিজেকে সারেন্ডার করেছি। সো ফার ঈশ্বর আমাকে ব্যবহার করছে, আর আমি বিশ্বাস করি ইভেন ইন দ্য ডেজ টু কাম ঈশ্বর আমাকে ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করবে। এটা আমার ছোট্ট একটি পরিচয়। আমরা ঈশ্বর বাক্য আমাদের চলে যেতে চাই আজকের দিনে। ঈশ্বর আমাদের জন্য কি আহ আহ রেখেছেন, আমরা সেই বিষয়টা একটু দেখতে চাই। আমাকে একটু টাইম দেবেন, আমি জাস্ট জাস্ট 2 মিনিট, আমি জাস্ট 1 মিনিট। উম, আমি সাইডে ফ্যান অন করেছিলাম and অনেক ডিস্টার্ব হচ্ছিল, এটার জন্য আমি জাস্ট ফ্যানটাকে সুইচ অফ করার জন্য গেছিলাম। এনিওয়ে, আমি ঈশ্বরকে গৌরব দিই আজকের এই সুন্দর দিনের জন্য। অনেক দিনের পরে আমি এভরিডে প্রেয়ার গ্রুপে সময় পেয়েছি, সুযোগের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আই অলওয়েজ বিলিভ, আমি সবসময় এই বিষয়টা বিশ্বাস রাখি দ্যাট ঠিক সময়, ঠিক ব্যক্তি আর ঠিক জায়গায় ঈশ্বর ব্যবহার করে থাকে। অ্যান্ড আই থিঙ্ক আজকের দিনে ঈশ্বর আপনাদের মধ্যে আমাকে মনোনীত করেছেন, আর তাই জন্য আমি আপনাদের মধ্যে আজকে এখানে আসছি। আর এটার জন্য আমি ঈশ্বরকে গৌরব দিই। আমি বিশ্বাস করি আমরা যতজন এখানে উপস্থিত আছি আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি, আর ঈশ্বরের গৌরবে অনুগ্রহে আমরা সবাই বৃদ্ধি পাচ্ছি নিজেদের আত্মিক জীবনে। আমরা বাক্যের মধ্যে চলে যেতে চাই। সাম উইকস ব্যাক আমি আমি আমার একটা টাইম মেনটেন করি, আমি প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আমি একটা কোয়াইট টাইম আমি মেনটেন করি। কিছুদিন আগে আমি যখন প্রার্থনা করার জন্য বসেছিলাম, এন্ড আমি যে চার্চটাতে অ্যাটেন্ড করি, আমাদের চার্চটা অনেক ছোট, অনেক স্মল ফেলোশিপের মতন, আমরা ফেলোশিপ বলেও চলে, অনেক ছোট। সো বিকজ এটা একটা ফেলোশিপের মতন আছে, তো অনেক সময় কি হয় কি, যদি একজন কেউ মিসিং হয়, কেউ যদি না আসে থাকে, তো চার্চটা অনেক খালি খালি থাকে। অ্যান্ড আমরা আমাদের মতন অনেক রকমের ধারণা করে নিই, এটার জন্য আসে নাই, হয়তো সেটা সেটা অনেক কিছু আমরা মনে করে নিই। অ্যান্ড দ্যাট পার্টিকুলার ডে আমি যখন প্রার্থনা করতে বসেছিলাম, and I was like, আমি আমাদের চার্চ মেম্বার্সদের বিষয়ে ভাবছিলাম, and then আমি আমি ভাবছিলাম ওকে লাস্ট সানডে ও ও ও ও আসে নাই। অ্যান্ড আমি নিজের অ্যাজাম্পশন বানাচ্ছিলাম, হতে পারে এটার জন্য আসে নাই, বা এটা এটা এটা। অ্যান্ড সেই দিনকে একটা উম, অনেক স্ট্রংলি আমার মনের মধ্যে আসছে ইজ দ্যাট আমরা কতবার উই প্রে ফর আওয়ার চার্চ মেম্বার্স, আমরা কতবার এই বিষয়টাকে নিয়ে প্রার্থনা করি দ্যাট এই সানডেতে আমার চার্চ মেম্বার, আমার সেই পার্টিকুলার সেই ব্যক্তিটা যেন চার্চে আসে। এন্ড আমি যখন সেই বিষয়টা আমার মনের মধ্যে আসলে, আই ওয়াজ লাইক সো ট্রু। আমরা অ্যাজাম্পশন করে নিই, আমরা ওকে ভেবে নেই কি এই 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 কারণে আসে নাই, বাট আমরা কখনো ভাবি না দ্যাট ঈশ্বর যেন সেই ব্যক্তিটাকে নিয়ে আসে। অ্যান্ড দ্যাট পার্টিকুলার ডে আমি পার্সোনালি একটা মেম্বারের জন্য আমি প্রার্থনা করছিলাম, অ্যান্ড দ্যাট ফলোইং সানডে যখন আমাদের সার্ভিস হচ্ছিল,
ঈশ্বরকে গৌরব, ঈশ্বরকে ধন্যবাদ that আমি যার যার জন্য প্রার্থনা করেছিলাম তাদেরকে সকলকে ঈশ্বর নিয়ে এসেছে। আমি কেন এই বিষয়টা বলছি, বিকজ প্রার্থনার মধ্যে অনেক বড় একটা শক্তি আছে। অনেক সময় আমরা বুঝতে পারি না, অনেক সময় আমরা ভাবতে পারি না, বাট প্রেয়ার অনেক 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 বেশি পাওয়ারফুল আছে। অ্যান্ড প্রেয়ার ইম্পসিবল, যেটা আমাদের মানুষের জন্য ইম্পসিবল আমরা মনে করে থাকি, প্রার্থনা সেই বিষয়টাকে অনেকটা পসিবল করে দেয়। আজকে আমরা বাইবেল থেকে একটা ইনসিডেন্ট দেখতে চাই, যেখানে উইথ প্রেয়ার ঈশ্বর যেটা ইম্পসিবল ছিল সেটাকে পসিবল করেছিল। যেটা মানুষের দৃষ্টিতে না পারা বিষয় ছিল, সেই বিষয়টা ঈশ্বরের মধ্যে থেকে সেটা পারা বিষয় হয়ে গেছিল। আমাদের কাছে যদি বাইবেল থেকে থাকে, আমরা খুব আমাদের বাইবেল টু দ্য বুক অফ এস্টার। আমাদের কাছে যদি বাইবেল থাকে, আমরা খুব টু দ্য বুক অফ এস্টার। এস্টার চ্যাপ্টার 4 verses 15 and 16. Esther chapter 4 verses 15 and 16. আমি এই পোর্শনটা পড়ছি না, বাট আমি বিশ্বাস করি আমরা আমাদের বাইবেল থেকে ফ্লিপ করছি, আমরা আম, দেখে নিতে পারবো কি সেখানে কি বিষয়টা লেখা আছে। তো এখানে চ্যাপ্টার 4 ভার্সেস 15 আর 16 এর মধ্যে এখানে একটা বিষয় লেখা আছে, যেখানে কুইন এস্টার, এস্টার রানী, সে তার দাসকে পাঠাচ্ছে মর্ডিকাইয়ের কাছে। আর তাকে বলার জন্য বলছে কি তুমি যাও, আর তুমি সমস্ত জিহুদি লোকেদেরকে, জিউসদেরকে গ্যাদার করো, আর তোমরা ফাস্ট করো, আর তোমরা প্রার্থনা। ফর এ পার্টিকুলার রিজন এখানে কুইন এস্টার এদেরকে বলছিল, একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল, একটা সাজেশন, একটা ম্যান্ডেট করে দিচ্ছিল কি তোমরা যাও, আর তোমরা গ্যাদার করো, আর তোমরা প্রার্থনা করো। এই এই জিনিসটা কে বোঝার জন্য আমাদেরকে এটার একটু হিস্ট্রিটা বোঝা প্রয়োজন আছে। আর তাই জন্য আমি আমাদের সকলকে নিয়ে যেতে চাই এস্থার চ্যাপ্টার 2 তে। 2 এর পর্ষে যেটা 19 থেকে আছে, 19 থেকে শেষ পর্যন্ত আমরা সেখানে একটু চলে যেতে চাই। আগেন, আই বিলিভ আমরা সকলে আমাদের বাইবেলস অনেক ভালো করে জানি। আমাদের বাইবেলের মধ্যে এই পর্শনটাতে কি স্টোরি লেখা আছে আমরা অনেক ভালো করে জানি, বাট ইন কেস আমরা যদি ফর এক্সাম্পল জাস্ট আমাদের স্মরণে যদি না থাকে, আমি অনুরোধ করতে চাইবো আমাদেরকে, লাইক আমরা যখন আমাদের সময় থাকবে, ফ্রি সময়, আমরা সেই পোর্শনটা পড়ে নেব। তো চ্যাপ্টার 2 এর 19 থেকে যে বিষয়টা লেখা আছে সেখানে একটা আম, ঘটনার বিষয় লেখা আছে। ঘটনাটা হচ্ছে যখন রাজা, কিং আহাব, যখন সে রানীকে, এস্থারকে রানী হিসাবে মনোনীত করেছিল, তারপরে একটা ঘটনা ঘটছিল যেখানে রাজার নিকটের লোকেরা রাজাকে মারার জন্য পরিকল্পনা করছিল। আর এই বিষয়টা মর্ডিকয় যে ইন এ ওয়ে কুইন এস্থারের আঙ্কেল ছিল, বাট এট দ্য সেম টাইম ওর কাজিন ছিল। তো এই লোকটা ইউনো কুইন এস্থারের কাছে গেছিল, আর তাকে বলছিল যে রাজার অনেক নিকটের লোকরা আম, তাকে মারার জন্য আম, চেষ্টা করছিল বা তাকে মারতে চেয়েছিল। আর যখন রাজা এই বিষয়টাকে ছানবিন করলো, রাজা বুঝতে পারলো কি এটা সঠিক, এই বিষয়টা ঠিক আছে। আর এই বিষয়টা ঠিক আছে, আর সেইভাবে রাজা এই লোকেদেরকে শাস্তি দিল। আর তারপরে যেটা তিন অধ্যায় আমরা দেখি, তারপরে কি হলো সেই ঘটনাটার পরে, রাজা এখন হামাম বলে একজন ছিল, আর এই ব্যক্তিকে একটা পদের মধ্যে নিযুক্ত করলো। আর এই পদটা ছিল, আমরা যদি একটু ম্যাট্রিক্সে পড়ি আমরা বুঝতে পারি, এই পদটা যেখানে তাকে নিযুক্ত করেছিল সেইটা হচ্ছে রাজার নিচের স্থানটা ছিল, উইচ মিনস রাজার পরে যদি কারোর স্থান থাকে তাহলে এটা হামামের ছিল। আর বিকজ একটা অনেক বড় ব্যক্তি, একটা অনেক সম্মানজনক একটা ব্যক্তি, তো প্রয়োজন ছিল কি তাকে যেন সবাই সম্মান বা আদর যেন করে থাকে।
বাট এই ব্যক্তিটা যখন রাজ সিংহাসনে প্রবেশ করতো বা সেখান থেকে বাইরে বের হতো, সেখানে থাকা লোকেরা সকলে তাকে দণ্ডবোধ করতো, তাকে প্রণাম করতো, তাকে ওয়ার্শিপ করতো, বো ডাউন করতো। বাট এই লোকেদের মধ্যে একজন এরকম ব্যক্তি ছিল যার নাম মর্দেকাই ছিল। সে কখনোই এই লোকটার সম্মুখে কখনোই মাথা নত করে না। অনেকদিন পর্যন্ত তার সঙ্গে যারা কাজ করতো, তার সঙ্গে যারা সৈন্যরা ছিল, তারা দেখেছিল মর্দেকাইয়ের নেচার বা তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড দেখেছিল। অনেক সময় তারা প্রশ্ন করেছিল, তুমি কেন ইউনো তার সম্মুখে মাথা নত করো না? আর জিহুদিদের আমরা জানি, জিহুদিদের নিয়ম, তারা কারোর সম্মুখে মাথা নত করে না, বিকজ ওল্ড টেস্টিমেন্টে বা মোশের মধ্যে থেকে ইসরায়েল জাতিদের কাছে এই নিয়মটা বা আজ্ঞাটা ছিল যে তোমরা কারোর সামনে অন্য কারোর সামনে তোমরা মাথা নত করবে না, শুধু তোমার ঈশ্বরের সামনে তোমরা বাও করতে পারবে। তো এই কভেনেন্ট বা এই কমান্ডমেন্টটা মর্দেকাই অনেক অনেক ক্লোজলি ফলো করছিল। বাট অ্যাজ ডেজ পাস বাই, যেরকম দিনগুলো যেতে শুরু করলো, তার সঙ্গে যারা কাজ করতো, তার সঙ্গে যারা সেখানে দাঁড়িয়ে হামানকে অনার করতো, ওদেরকে এই বিষয়টা পছন্দ হলো না। কি আমরা যখন দণ্ডপাত করছি, আমরা যখন প্রণাম করছি, তো তুমি কিভাবে ইউর জাস্ট স্ট্যান্ডিং, তুমি কিভাবে তুমি তোমার মতন করে জিনিসটাকে করছো। আর যখন এই বিষয়টা তাদেরকে ইউনো স্টাম্বল করছিল, তাদেরকে পছন্দ হচ্ছিল না, তোরা এই বিষয়টা হামানের কাছে নিয়ে গেছিল। হামান অবজার্ভ করলো যে এই বিষয়টা যা এরা যে বললো, এটা কি সত্যি কি মিথ্যা। যখন দেখলো এই বিষয়টা সত্যি, এখন হামানের একটা পার্সোনাল কনফ্লিক্ট হয়ে গেছিল ওর সঙ্গে। হামান আর মর্দেকাইয়ের সঙ্গে একটা পার্সোনাল কনফ্লিক্ট হয়ে গেছিল, একটা জায়গায় যেখানে নামান মর্দেকাইকে একদম পছন্দ করতে শুরু করলো না। মর্ডেকাই এরকম অনেক বড় কিছু করে নাই, জাস্ট তার সামনে, তার সম্মুখে সে প্রণাম করছে না বা মাথা নত করছে না। আর এই বিষয়টা অনেক বড় হয়ে গেছিল নামানের কাছে। আর এই বিষয়টা যখন সে রাজার কাছে নিয়ে যাচ্ছিল, সে হি অ্যাডেড, সেখানে আরো অনেক কিছু অ্যাড করে দিয়েছিল। আমরা যদি তিন অধ্যায়টা আমরা পুরো দেখি, সেখানে লেখা আছে দিস পার্টিকুলার গ্রুপ অফ পিপল, এই জাতির লোকেরা, এই কমিউনিটিরা, ওদের সবকিছু অনেক আলাদা, আমাদের থেকে অনেক আলাদা। আর তুমি রাজাকে বলছে, আর যদি তুমি অনুমতি দাও, উই ক্যান ফিনিশ দ্যাম আপ, আমরা তাদেরকে শেষ করে দিতে পারি, আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারি, হুইচ মিনস তাদেরকে আমরা মেরে ফেলতে পারি। বিকজ ওরা ইন এ ওয়ে রাজার অসম্মান করছে, রাজার ইচ্ছা বা রাজার ওয়ে দিয়ে চলছিল না। তো একটা পার্সোনাল কনফ্লিক্ট, একটা পার্সোনাল বিষয়, যেটা তুমি আমাকে সম্মান করছো না, বাট এখন আহ নামান যখন হামান যখন এই বিষয়টা রাজার কাছে নিয়ে আসছিল, রাজার কাছে অনেক কিছু মডিফাই করে বা অনেক কিছু অ্যাডপ্ট করে সে রাজার কাছে প্রেজেন্ট করলো সেই বিষয়টাকে। আর রাজা তাকে অনুমতি দিচ্ছে। অফকোর্স অনুমতি কেন দিয়েছিল? ইটস বিকজ নামান তাকে হামান হামান তাকে বলল দ্যাট তুমি যদি এদেরকে শেষ করার অনুমতি দাও, তাহলে আমি পার্সোনালি আমি তোমাকে পে করতে আছি, আমি দ্যাট ট্রেজারার থেকে আমি তোমাকে পে করব। এখন রাজা দেখলো আমার নিচে হামান আছে, আর ও আমাকে কাজ করাবার জন্য ও আমাকে পয়সা দেবে। রাজাকে এই বিষয়টা একটু ভালো লাগলো না, বিকজ আমি রাজা আছি, আমি সবার উপরে আছি, আর তুমি আমাকে কাজ করাবার জন্য তুমি আমাকে পে করছো। তো এই বিষয়টা খুব একটা পছন্দ হলো না রাজাকে। তো রাজা অ্যাজ এ সাইন, অ্যাজ এ কনফার্মেশন কি আমি তোমাকে অধিকার দিচ্ছি তুমি এদেরকে শেষ করো, রাজা ওর হাত থেকে একটা সিগনেট রিং, একটা ফিঙ্গারিং বের করে আম, হামানকে দিল, কি তুমি যাও, আর তুমি যেটা বলছো, তোমাকে যেটা করতে ইচ্ছা তুমি করো। নাও হামান অনেক চালাক ছিল। যখন সে গেল, রাজার আদেশটা যখন নিয়ে গেল, হি portrayed himself কি এটা আমার আদেশ না, বাট এটা রাজার আদেশ। তোমাদেরকে শেষ করা, তোমাদেরকে মুছে দেওয়া বা তোমাদেরকে মেরে ফেলা, এটা আমার ইচ্ছা না, বাট এটা রাজার আদেশ। আর যখন এই ডিক্রিজটা পেপারে প্রিন্ট করলো, ও কি করলো কি রাজার আংটি দিয়ে সাইন সেখানে প্রিন্ট করে দিল, সেখানে সিম্বল দিয়ে দিল
বোঝার জন্য, লোকেরা যেন বুঝতে পারে that এটা হামান করছে না, বাট এটা রাজা করছে। আর যখন এই বিষয়টা দেশ বিদেশে ছড়িয়ে গেল, অল দ্য প্রভিশনস যেখানে ছড়িয়ে গেল, যেখানে যিহুদি লোকেরা ছিল তাদের মধ্যে যখন এই বিষয়টা ছড়িয়ে গেল, এদের সবাইকে মনে হচ্ছিল কি রাজা আমাদেরকে শেষ করে দিতে চাইছে, রাজা আমাদেরকে মেরে দিতে চাইছিল। আর এই বিষয়টা যেটা চ্যাপ্টার 4-এ আমরা দেখতে পাচ্ছি, মর্ডিকাইয়ের কাছে এই বিষয়টা এসেছিল। না, মর্ডিকাই পার্সন যিনি রাজাকে একটা সময় ছিল রাজাকে বাঁচিয়েছিল। তার অনেক কাছের লোকেরা যখন তাকে মারতে চেয়েছিল, রাজাকে তখন সেই সময় বাঁচিয়েছিল। আর এখন যখন মর্ডিকাইয়ের কাছে এই বিষয়টা আসছে রাজা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, তো দিস ম্যান ও এই বিষয়টাকে একসেপ্ট করতে পারছিল না। অনেক গ্রিভের মধ্যে, অনেক দুঃখের মধ্যে ঈশ্বর চলে গেছিল। আমি যদি চ্যাপ্টার 4 পড়ি, জিহুদেদের মোরিং বা দুঃখ প্রকাশ করার যে নিয়মটা ছিল, যে বিধিটা ছিল, এই বিধিটাকে সে ফলো করছিল। স্যাক ক্লোথ পরে নেবা, মাথার মধ্যে অ্যাশ লাগিয়ে নেবা, আর এই বিষয়টাকে সে ফলো করছিল। হুইচ মিনস এই বিষয়টা একটা ব্যক্তি তখনই করে, একটা জিহুদি তখনই করে যখন অ্যাকচুয়ালি মন প্রাণ দিয়ে, যখন সে কিছু বিষয়ের জন্য ক্রন্দন বা কিছু বিষয়ের জন্য দুঃখিত হয়ে থাকে, বিলাপ রোদন করে থাকে, তখন সে নিজের বস্ত্র চেঞ্জ করে স্যাক ক্লথটা পরিণত করছে, আর মাথার মধ্যে অ্যাশ লাগিয়ে দিচ্ছে। সো আমরা এখানে বুঝতে পারছি মর্ডিকাই কতটা মেন্টাল প্রেশার বা কতটা গ্রিভের মধ্যে ছিল, দ্যাট আমি এক সময় যে রাজাটাকে বাঁচিয়েছি, আজকে সেই রাজাটা আমাদেরকে শেষ করতে চাইছে। আর যখন এই গ্রিফ নিয়ে সে ওভার এন্ড ওভার ডেজ গুলোকে ক্রস করছিল, একটা সময় এরকম হলো যখন কুইন এস্টার তাকে নোটিস করলো। মর্ডেকায়ের um, কোনো কাজ রাজবাড়ির ভিতরে ছিল, বাট রাদার এটা রাজবাড়ির বাইরে ছিল। আর যখন কুইন এস্টার সে তার গৃহ দিয়ে তার ঘর থেকে বাইরে যখন দেখেছিল, সে মর্ডেকাইকে দেখেছিল, বাট নট ইন এ ফাইন পজিশন, একটা অনেক হ্যাপিনেস, অনেক জয়ফুল না, বাট সে মর্ডেকাইকে ক্রন্দন বিলাপের স্টেজে দেখেছিল। আর যখন সে মর্ডেকাইকে এইভাবে দেখেছিল, she wanted to know, ওকে জানতে ইচ্ছা হলো কি ওয়াই, কেন মর্ডেকাই এই সিচুয়েশনের মধ্যে আছে। আর সো কুইন এস্থার সে তার দাসীকে পাঠাচ্ছে মর্ডেকাইয়ের কাছে, তাকে জিজ্ঞেস করার জন্য হোয়াট ইজ দ্য ম্যাটার। আর যখন মর্ডেকাইয়ের কাছে তার দাসী গেল, তারপরে এভরিথিং ডিটেলে যখন বললো, তারপরে সেই এগ্রিমেন্টটা যেটার মধ্যে রাজার সাইন ছিল, সেই এগ্রিমেন্টটার সঙ্গে এই দাসীটাকে এস্তের কাছে পাঠাচ্ছে। জাস্ট ইন কেস যদি এস্তের রানী যদি বিশ্বাস না করে, তাহলে ইউ শো দ্য এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা দেখিয়ে দিও, এন্ড দেন শি ক্যান আন্ডারস্ট্যান্ড কি সিচুয়েশনটা কি আছে। দাসীটা ফিরে আসলো এস্তেরের কাছে, আর তাকে এগ্রিমেন্টটা দেখালো, আর সবকিছু তাকে বিস্তার রূপে তাকে বললো। and then and then um, তারপরে আবার কুইন এস্টার এই দাসীকে তার মর্ডিকাইয়ের কাছে পাঠিয়েছিল, what next, and মর্ডিকাই রিটার্ন কুইন এস্টারকে পাঠাচ্ছে, যেটা আমরা ভার্সেস 12 থেকে পড়ি। নাও ইটস অন ইউ, এখন এটা তোমার উপরে আছে, তুমি রাজাকে কাছে যাও, রাজার কাছে গিয়ে আমাদের জন্য তুমি বিনতি প্রার্থনা করো, আমাদের কাছে গিয়ে তুমি আমাদের জন্য তুমি রিকোয়েস্ট করো, বিকজ হতে পারে সে রাজা, বাট ইন রিলেশন সেটা তোমার স্বামী। আর তুমি এখন যাও টু ইউর হাজবেন্ড, আর তুমি এখন বুঝাও আমাদের প্রাণের রক্ষার জন্য তুমি তার কাছে মিনতি বিনতি হোয়াট এভার তুমি সেটা করো। বাট কুইন এস্টার সেই কিংডম, সেই প্যালেসটার রুলস এন্ড রেগুলেশনস দিয়ে সো ফার অনেকটা অনেকটা জেনে গেছিল। অ্যান্ড কুইন এস্টার জানতো কি যতক্ষণ রাজা কাউকে মনোনীত না করে বা কাউকে না ডাকে, ততক্ষণ কেউ রাজার সম্মুখে আসতে পারে না। আর যদি কেউ আসে, ইট মিনস একটা ক্লিয়ার সেন্টেন্স, যেটা হচ্ছে death। যদি এর মাকে রাজা না ডেকে থাকে, আর আমি যদি নিজেকে রাজার সামনে প্রস্তুত করছি, মানে আমার মৃত্যুটা নিশ্চিত আছে। আর এই বিষয়টা কুইন এস্টার মর্ডেকাইয়ের কাছে পাঠাচ্ছে, আমি যেতে পারবো না, বিকজ
আমি একটা এরকম পজিশনে আছি যেখানে যতক্ষণ রাজা আমাকে না ডাকে আমি ততক্ষণ নিজেকে রাজার কাছে প্রেজেন্ট করতে পারবো না। আর আমি যদি প্রেজেন্ট করছি তাহলে আমি মরছি, আমার ডেথ ফর শিওর। বাট তারপরে ইন এ ওয়ে মর্ডেকাই এস্টারকে চ্যালেঞ্জ করছিল, বাট এট দ্য সেম টাইম ওকে কনভিক্ট করতে ট্রাই করছিল। সো আমরা যেটা ভার্সেস 13 থেকে আমরা যদি দেখি, 13-14, সেখানে লেখা আছে ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট, সেখানে লেখা আছে ওকে, তুমি যদি না গিয়ে থাকো, আমাদের সঙ্গে যাই কিছু হচ্ছে হচ্ছে, বাট তুমি আর তোমার পরিবার এটার জন্য রেসপন্সিবল হবে, ইউ এন্ড ইউর ফ্যামিলি উইল প্যারিশ। আমরা বাঁচবো বাঁচবো না, ওকে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট এটার সঙ্গে এটাও হবে কি, তুমি যে তোমার নিজের আইডেন্টিটি, তোমার নিজের পরিচয়টা যে লুকিয়ে রেখেছো রাজার কাছ থেকে, সেই বিষয়টাও একদিন বের হবে। কুইন এস্টার, সে আহাবের লোক ছিল না, বা আহাবের দেশের লোক ছিল না। কুইন এস্টার ওয়াজ এ জি, সে জিহুদি বংশের লোক ছিল। তো মর্ডেকাই তাকে চ্যালেঞ্জ করছিল, বাট এট দ্য সেম টাইম ওকে বোঝাতে চেয়েছিল দ্যাট ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি, আর তোমার আইডেন্টিটি হচ্ছে ইউ আর জিউ। আর যদি তুমি আজকে আমাদেরকে রক্ষা না করছো, তুমি যদি আমাদের জন্য ফাইট না করছো, তাহলে তুমি কালকে নিজের জন্য ফাইট করতে পারবে না। তুমি কালকে ইউ এন্ড ইউর ফ্যামিলি তোমরা প্যারিশ হবে, এন্ড তুমি কিছু করতে পারবে না। And with this statement, finally, King কুইন এস্টারের কাছে মর্ডেকাই ফাইনাল মেসেজটা পাঠাচ্ছিল, তুমি যদি না করো তাহলে তুমি নিজে প্যারিশ হচ্ছ। আমাদের এটা ইটস ফাইন, আমাদের জন্য অর্ডার এসে গেছে আমাদেরকে শেষ করা, আমাদেরকে মেরে ফেলার জন্য অর্ডার অলরেডি পাসন হয়ে গেছে। তো ফাইন, আমরা মরছি, বাট তুমি নিজে নিজেকে রক্ষা করতে পারো। এন্ড উইথ সো মাচ অফ থট, অনেক ভাবনা চিন্তা করার পরে যেটা আজকে আমরা পড়লাম যে প্যাসেজটা, ওকে, নাও ফাইনালি কুইন এস্টার মর্ডেকাইয়ের কাছে এই মেসেজটা পাঠাচ্ছে কি, তোমরা প্রে করো, সমস্ত জিহুদি যেখানে যেখানে তোমরা আছো সবাই একত্রিত হও, আর তোমরা প্রে করো, তোমরা ফাস্ট করো আর প্রার্থনা করো। এন্ড সেম ওয়ে আমি আমার দাসী আমরাও এই বিষয়টা করবো, ফর 3 days আমরা প্রার্থনা করবো, আমরা ফাস্ট করবো, এন্ড দেন আমরা ঈশ্বরের কাছ থেকে একটা উত্তর, একটা অ্যান্সার আমরা পেতে ট্রাই করবো। And so these people, they pray, ওরা প্রে করেছিল, of course. And then Queen Esther was like, 3 দিনের পরে আমি নিজেকে রাজার সামনে প্রেজেন্ট করবো। আর তারপরে যদি রাজা আমাকে মেরে ফেলছে, ওয়েল এন্ড গুড, বাট আমি যদি লিভ করছি, ওয়েল এন্ড গুড, বাট আমি নিজেকে প্রেজেন্ট করবো। বাট এটা করার আগে প্রয়োজন আছে that we uphold one another। আমি যতটা প্রে করছি তোমাদের জন্য, বিকজ আমি তোমাদের অ্যাপিল নিয়ে যাচ্ছি রাজার কাছে, তো আমি যতটা তোমাদের জন্য প্রে করছি, তোমাদের লাইফের জন্য প্রে করছি, দ্য সেম থিং তোমরা আমার জন্য প্রে করো, সো দ্যাট আমি যখন নিজেকে রাজার কাছে প্রেজেন্ট করছি, রাজা অনেক পিসফুলি ম্যাটারটাকে যেন শুনতে পারে। এন্ড ওরা প্রে করেছিল, একজন আরেকজনের জন্য প্রে করেছিল। এন্ড দেন আমরা জানি চ্যাপ্টার 5 কি হচ্ছে, তখন কুইন এস্টার রাজার কাছে নিজেকে প্রেজেন্ট করেছিল, সেখানে লেখা আছে the king was pleased. In the very beginning আমরা জানি that যতক্ষণ রাজা তার that golden scepter, যতক্ষণ তার হাতে সেই সোনার লাঠিটা কারোর দিকে না বাড়ায়, ততক্ষণ একটা ব্যক্তি রাজার কাছে যেতে পারে না। আর যদি যায় তাহলে তার মৃত্যু নিশ্চয়ই হবে। বাট এখানে আফটার 3 days, যখন কুইন এস্টার নিজেকে রাজার কাছে প্রেজেন্ট করেছিল, রাজার সম্মুখে যখন গেছিল, সেখানে লেখা আছে দ্য কিং ওয়াজ প্লিজড। রাজা অনেক প্রসন্ন ছিল কুইন এস্টারকে দেখে, and he didn't wait for anything, but সে তার সেই ট্র্যাডিশনটাকে ফলো করেছিল। The moment সে কুইন এস্টারকে দেখেছিল, তার গোল্ডেন স্টিকটা তার দিকে বাড়িয়েছিল, জাস্ট ইন কেস যেন কেউ কথা না উঠায়। তুমি ওর জন্য আলাদা রুল, আমাদের জন্য আলাদা রুল, এই বিষয়টা যেন না বলে। সো ট্র্যাডিশনটাকে মেনটেন করার জন্য দো রাজা তাকে দেখে খুশি ছিল, বাট এট দ্য সেম টাইম ট্রেডিশনটাকে মেনটেন করেছিল। আর আমরা জানি তাদের কথোপকথন কিভাবে হয়েছিল, চ্যাপ্টার 5টা আমরা যদি পড়ি আমরা জানি হাউ ইট হ্যাপেন্ড। আমরা জানি কিভাবে দ্য কিং ওয়াজ সো প্লিজ, তাকে বলেছিল হোয়াট ইজ ইউর রিকোয়েস্ট, তুমি কি চাও।
তুমি যদি আমাকে বলো রাজ্যের আধা আধা তোমার নামে দিয়ে দিতে, আমি সেটাও করতে প্রস্তুত আছি। দ্য কিং ওয়াজ সো প্লিজ। আর এই বিষয়টা সাকসেসফুল কখনোই হতো না যদি দিস পিপল এই লোকেরা গ্যাদার হয়ে প্রে না করতো। আমাদের এখানে একটা ট্র্যাডিশন আছে, যদি আমি কারোর ঘরে ভিজিট করতে যাচ্ছি, যখন ভিজিট করা হচ্ছে, এখন আমরা ডিসপার্স হচ্ছি, আমাদের এখানে ট্র্যাডিশনটা আছে কি আমি যে আপনার ঘরে যাচ্ছি, আমি আপনাদের জন্য প্রে করব আর আপনারা আমার জন্য প্রে করবেন। সো ইন এ ওয়ে আমরা একজন একজনকে প্রেয়ার মধ্যে আপওয়ার্ড করছি। আজকের দিনে আজকের দিনে আমরা বিশ্বাসীরা উই ফেল টু, আমরা একজন একজনের জন্য প্রার্থনা করতে ফেল করেছি। আমাদের লাইফের প্রবলেমস এত বেশি থাকে যে আমরা আমাদের লাইফের মধ্যে এতটা সারেন্ডার হয়ে যায় বা এতটা ফোকাসড হয়ে যায় কি আমরা সেটার বাইরে কারোর অন্যর জন্য বা কিছু অন্যর জন্য আমরা প্রার্থনাই করতে পারি। আমাদের লাইফটা আমাদের জন্য এত বড় হয়ে গেছে that we fail to do something else, বা আমরা বলে থাকি কি সময় হলো না। অনেক সময় এটা আমার সঙ্গে হয়ে থাকে। Of course, আমি অনেক সময় অনেক বিষয়ের জন্য প্রে করি ফর মাই সেলফ, এন্ড দেন আই রিয়েলাইজ, আমি বুঝতে পারি যে আমি দেয়ার আর মাচ মোর থিংস, অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যেটার জন্য আমরা প্রে করি না। আজকের ডেটে হিউম্যান বিংস, আমরা বিলিভার্সরা আমরা অনেকটা লিমিটেড হয়ে গেছি। আমাদের প্রেয়ার লাইফে আমরা অনেকটা লিমিটেড হয়ে গেছি। এখানে মর্ডেকাই যখন এস্টারকে বলছিল, তাকে যখন চ্যালেঞ্জ করছিল, কনভিক্ট করছিল দ্যাট ইউ গো টু দ্য কিং, হি হ্যাড এ কনফিডেন্স, ওর মধ্যে একটা কনফিডেন্স ছিল। নাও এই কনফিডেন্টটা হতে পারে ঈশ্বর থেকে ছিল, বিকজ ঈশ্বর আমাদেরকে যদি একটা জায়গায় মনোনীত করছে, হি হ্যাজ আ পারফেক্ট প্ল্যান। যদি কুইন এস্টার যদি জাস্ট এস্টার হতো, কুইন না হতো, জাস্ট এস্টার, সে কখনোই পারতো না রাজার কাছে আসতে। এন্ড এই ডিক্রি, এই এগ্রিমেন্ট যেটা করা হয়েছিল এই জিহুদিদেরকে শেষ করার, ওইটা হতো, ফর শিওর হতো। গড হ্যাজ এ পারফেক্ট প্ল্যান, ঈশ্বরের কাছে একটা পারফেক্ট প্ল্যান আছে তার লোকেদেরকে, তার মনোনীতদেরকে রক্ষা করার জন্য। And that's the reason, in the beautiful plan, ঈশ্বর বাস্তিকে সরিয়েছিল, কুইন বাস্তি, যেটা আমরা চ্যাপ্টার 1-এ দেখি, আহাব রাজার স্ত্রী, প্রথম স্ত্রী, কুইন বাস্তিকে সরিয়েছিল আর কুইন এস্তেরকে প্লেস করেছিল সেখানে। বিকজ ঈশ্বর জানে পরবর্তী সময় আমার লোকেদের উপরে ডেঞ্জার আসবে। আর কুইন এস্টার যদি সে পজিশনে থাকে, সে প্রার্থনা করতে পারবে আমার লোকেদের জন্য, সে রক্ষা করতে পারবে আমাদের লোকেদের, সে রাজার কাছে যেতে পারবে উইথ অথরিটি, কেননা সে একজন রাজা। দ্য সেম থিং আজকের দিনে ঈশ্বর যখন আমাদেরকে প্লেস করেছে ইন সার্টেন প্লেসেস, সার্টেন পজিশনে বা সার্টেন মিনিস্ট্রির মধ্যে, ঈশ্বর জানে কি আমরা বা আমাদের মধ্যে থেকে ঈশ্বর সেই বিষয়টাকে করতে পারে। আর তাই জন্য ঈশ্বর আমাদেরকে সেখানে প্লেস করেছে। বাট আজকে আমরা বিশ্বাসীরা আমরা প্রেয়ারের পাওয়ারটাকে অনেক লিমিট করে দিয়েছি। উইল থিঙ্ক নো কিরকম করে হবে, কিভাবে হবে, আমরা আমাদের মতন করে সেই বিষয়টাকে দেখি, আমরা আমাদের দৃষ্টি থেকে জিনিসগুলোকে দেখি, বিষয়গুলোকে দেখি, and that's the reason আমাদেরকে অনেক প্রবলেমেটিক লাগে। যতক্ষণ কুইন এস্টার এই লোকেদের জন্য ভাবছিল, নিজের দৃষ্টি দিয়ে কুইন এস্টার বুঝেছিল তারা আমি রাজার সম্মুখে যাবো আর রাজা আমাকে শেষ করে দেবে। বাট দ্য সেম থিং যখন সে প্রার্থনার মধ্যে থেকে করতে চেয়েছিল বা প্রার্থনার মধ্যে থেকে যখন করেছিল, there was blessing। ঈশ্বর সেই ইম্পসিবলটা, যেটা she thought that she was going to die, সেই বিষয়টাকে কমপ্লিটলি ব্লেসিং এর মধ্যে চল করেছিল। এন্ড আমরা জানি, আমরা যদি শেষ পথ পর্যন্ত শেষ চ্যাপ্টারের দিকে যাই, we get to know that this king, সে এই লোকেদেরকে সেভ করার জন্য বা তাদেরকে রক্ষা করার জন্য কিভাবে ডিক্রি পাস করেছে। আজকের দিনে আমরা বিশ্বাসীরা আমরা কোথায় আছি? আজকের দিনে আমরা হোয়াট এভার পজিশন, আমি যখন পজিশন বলছি, আমি শুধু প্রিচার্স, মিশনারিজ, পাস্টার্সদের বিষয়ে বলছি। আমরা হতে পারি একটা হাউস ওয়াইফ, আমরা হতে পারি একটা চার্চ ওয়ার্কার, আমরা হতে পারি একটা সেকুলার ফিল্ডে আছি, বাট গড নোজ কি আমাদেরকে সেখানে রেখে আমাদেরকে ব্যবহার করতে পারে, আমাদের জীবনটাকে সেইভাবে ব্যবহার করতে পারবে। And he placed us
ইটস নট আমরা আমাদের নিজেকে সেখানে প্লেস করি নাই, নো, ঈশ্বর আমাদেরকে সেই জায়গাটাতে প্লেস করেছে। কুইন এস্টার, সে যদি ভাবতো আমি আমি রাজঘরানার, আমি পারবো না, আমি কখনোই সেই রেসপন্সিবিলিটিটা নিতে পারবো না, and she would not be able, but God placed her. ঈশ্বর তাকে সেই জায়গাতে মনোনীত করেছে। আজকের দিনে আমরা যেখানেই হতে পারি, এনিওয়ান, দ্য মাইনিউট, সব থেকে নিচু হতে পারি, বাট স্টিল ঈশ্বর আমাদের জীবন থেকে একটা মিরাকেল করে। আমরা জানি ঈশ্বরের শিষ্যরা 12 জন শিষ্য, ওকে, জুডাস ইসকারিওটকে আমরা ছেড়ে দিচ্ছি, 11 জন, তারপরে ম্যাথিয়াস সেখানে জয়েন হয়েছে, 12 of them। আমরা জানি which disciple, কোন শিষ্য কতটা গ্রাজুয়েট ছিল, কোন শিষ্য কতটা ডিগ্রি ছিল তাদের কাছে। they were mere human beings, গ্রাস রুটের লেভেলে ছিল, শিক্ষিত ছিল না। এভরিওয়ান, ওরা সকলে ফিশারম্যান ছিল। আর এই 12 জনের মধ্যে থেকে ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছে, তাদের জীবনকে ব্যবহার করেছে, আর তাদের জীবন দিয়ে দিস এন্টায়ার ওয়ার্ল্ড, পৃথিবীকে আপসাইড ডাউন করে দিয়েছে, জাস্ট বিকজ ওদের জীবনটা সারেন্ডার্ড লাইফ ছিল। when I say prayer, prayer means আমরা নিজেদের জীবনটাকে ঈশ্বরের হাতে সমর্পিত করছি। সেখানে আমরা একসেপ্ট করছি that আমরা কিছু করতে পারবো না, but we need God, আমাদেরকে ঈশ্বরের প্রয়োজন আছে সব কিছুতে ফাইট অন করার জন্য, সব কিছুতে ইন্টারভেন করার জন্য। উইথ আওয়ার ওন স্ট্রেংথ আমরা কখনোই করতে পারবো না। আর আমরা যখন প্রে করছি, আমরা অ্যাকচুয়ালি এই বিষয়টা এগ্রি করছি আর একসেপ্ট করছি that আমরা নিজেদের মধ্যে দিয়ে করতে পারবো, বাট রাদার আমরা আমাদের সবকিছু আমরা ঈশ্বরের হাতে সমর্পিত করছি। And then আমরা মিরাকেলটাকে ওয়েট করছি, আমরা মিরাকেলসটাকে এক্সপেক্ট করছি। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে আমরা কোন জায়গায় আছি? হাউ অফটেন আমরা আমাদের কমিউনিটির জন্য প্রে করে থাকি? ইউনো একটা প্যারাবলের মধ্যে আছে, ইন দ্য অফকোর্স গসপেলস এর মধ্যে একটা প্যারাবল আছে যেখানে 10টা কুষ্টি যিশুর কাছে এসেছিল, আর যিশু তাদেরকে সুস্থ করেছে। আর তাদেরকে বললো গো এন্ড ইউ আর হিল। আর তারা যখন তাদের পথে ফিরছিল, তারা সুস্থ অনুভব করেছিল, তারা তাদের জীবনে সুস্থতা ইউনো দেখেছিল বা পেয়েছিল। বাট এই 10 জনের মধ্যে একজন ফিরে আসছিল যিশুর কাছে, যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য, যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য। এন্ড দেয়ার ওয়াজ দিস ম্যান, যখন যিশুকে ধন্যবাদ দিচ্ছে, ও ইউ গড, তুমি আমাকে সুস্থ করে দিয়েছো, তুমি বলেছিল তুমি তোমার তোমার পথে ফিরো এন্ড দেন ইউ আর গোইং টু বি হিলড, আর তুমি আমাকে সুস্থ করেছো। God is not happy. ঈশ্বর সেখানে প্রসন্ন ছিল না, ঈশ্বর সেখানে খুশি ছিল না that ওকে একজন ফিরে এসেছিল। সেখানে যিশু প্রশ্ন করেছিল, বাকি 9 জন কোথায়? তারা কি সুস্থ হয়নি? তারা কি আরোগ্য পায় না? আজকে believers their life it's something like that. ঈশ্বর যখন আমাদেরকে একটা জায়গাতে মনোনীত করেছে, হতে পারে আমাদের পরিবারের মধ্যে, হতে পারে আমাদের প্যারেন্টস, আমাদের মম ড্যাড ব্রাদার সিস্টার্স, হতে পারে আমাদের হাজব্যান্ড, আমাদের চিলড্রেন্স, হতে পারে আমাদের মিনিস্ট্রি, যখন ঈশ্বর একটা জায়গায় আমাদেরকে মনোনীত করেছে, হি হ্যাজ দিস কোয়েশ্চেন, ঈশ্বর এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করবে, যেখানে আমি তোমাকে মনোনীত করেছি, বাকিরা কোথায়? ওয়াই জাস্ট ইউ? তুমি কেন ফিরে এসেছো? বাকিদেরকে কেন নিয়ে আসো? বাকিরা কি ব্লেসিংস, বাকিরা কি অনুগ্রহ, বাকিরা কি গ্রেস তাদের জীবনে অনুভব করে নেয়? That question. And that's the reason, as believers, একজনের জন্য, as communityর জন্য pray করাটা অনেক প্রয়োজন। আমরা যখন pray করছি, we see miracles. আমরা যদি আমাদের জীবনে miracles দেখতে চাই, আমাদেরকে pray করা প্রয়োজন আছে। The moment we start praying, যে মুহূর্তে আমরা প্রার্থনা করা শুরু করি, আমরা গ্রেস দেখা শুরু করে দিই। It's just that আমাদেরকে স্টার্ট করা প্রয়োজন। আমরা যে মুহূর্তে স্টার্ট করবো, and আমরা গ্রেসটা আমাদের লাইফে দেখা শুরু করবো। God turns things into miracles. ঈশ্বর ইম্পসিবল জিনিস যেটা হতে পারবে না, সেই জিনিসটাকে হতে পারবে করে দেয়। আর সেই জিনিসটা যদি আমরা আমাদের জীবনে দেখতে চাই,
we have to turn আমাদেরকে প্রার্থনার মধ্যে নিজেদেরকে সারেন্ডার করা প্রয়োজন। You know, আমরা আমাদের নিজেদের মধ্যে কিছু করতে পারবো। We need God. আমাদেরকে ঈশ্বরের প্রয়োজন আছে। Every single step, every single moment আমাদেরকে ঈশ্বরের প্রয়োজন আছে। Just recently আমি একটা পড়ছিলাম and then it says, আমাদের লাইফটা এরকম হওয়া প্রয়োজন যেন সেটা একটা লিভিং গসপেল হয় ফর সামওয়ান যে আমাদেরকে দেখছে। হতে পারে আমাদের লাইফটাই দ্য অনলি বাইবেল সে তার পুরো হোল লাইফে পড়ছে। আর তাই জন্য অ্যাজ বিলিভার্স আমাদের লাইফটা ট্রু গসপেল হওয়া প্রয়োজন। বিকজ আমাদের লাইফ থেকে আমরা একজন অন্যকে ঈশ্বরের কাছে নিয়ে আসছি। আমাদের লাইফ দিয়ে আমরা ইদার সামওয়ান একজনকে আমরা স্টাম্বল করাই দিতে পারছি, কাউকে ফেলে দিতে পারছি, বা আমরা আমাদের জীবন দিয়ে কাউকে বিল্ড আপ করে দিতে পারছি, গড়ে তুলতে পারছি। আর বিশ্বাসীদের জীবন কতটা কেয়ারফুল হওয়া প্রয়োজন। এগেন আমরা সেই জিনিসটা আমাদের নিজের স্ট্রেংথ দিয়ে আমরা করতে পারবো। আমাদেরকে ঈশ্বরের প্রয়োজন আছে, আর এভরি স্টেপ আমাদেরকে ঈশ্বরের প্রয়োজন আছে। আমরা যখন নিজেদেরকে সারেন্ডার করবো ঈশ্বরের হাতে ইন প্রেয়ার, আমরা আমাদের লাইফে মিরাকল দেখতে পাবো। আমি একটা স্টোরি বলে আমি শেষ করতে চাই। আম, একটা সময় ছিল, একটা ভেরি লং ইয়ার্স ব্যাক কোর্স, একটা ফরেন মিশনারি একটা ভিলেজে গেছিল, ভেরি রুরাল ভিলেজে গেছিল। আর সেখানে সে ঈশ্বরের কাজ করতে ইচ্ছা রেখেছিল। আর যখন এই মিশনারিটা একটা ভিলেজে গেছিল, অনেক রিমোট ভিলেজে ছিল, যেখানে খেতি বাড়ি করছিল, সব লোকেরা যত লোক ছিল সবাই খেতি বাড়ি করতো। আর এই মিশনারিটা সুসমাচার প্রচার করছিল। সেখানে লোকেরা সকালে মাঠে চলে যাবে, সারাদিন সেখানে মাঠে কাজ করবে, বিকেলে যখন সবাই নিজে নিজের ফিরে আসবে, এই লোকটা কি করতো, তখন যেত আর সবার ঘরে ঘরে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করতো। আর সেইভাবে অ্যাজ ডেজ পাস বাই, সেইভাবে ঈশ্বরের এই লোকেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করতে শুরু করলো। তো এখন যখন এই লোকেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করতে শুরু করলো, এই ইভ্যাঞ্জেলিস্টটা কি করলো, এখন সে নিজে না গিয়ে এই লোকেদেরকে একটা জায়গাতে একত্রিত করতে শুরু করলো, স্লোলি এন্ড স্লোলি। এখন ও করলো কি, তোমরা সপ্তাহ সারাদিন কাজে যাও, বাট রোববারটা তোমরা ঈশ্বরের ঘরে আসো, আর ঈশ্বরকে সম্মান দাও সেই দিন। আর এখন এই লোকেরা কি করতো, সপ্তাহের সব দিন কাজ করতো, আর রবিবারে তারা চার্চে আসতো, তারা worship করতো। আস্তে আস্তে দিন সেইভাবে যেতে শুরু করলো। এখন পাস্টারটা সে তার আম, সুসমাচারের মধ্যে থেকে, বাক্যর মধ্যে থেকে এই লোকেদেরকে বোঝাতে শুরু করলো, ঈশ্বরকে আমাদের যাই কিছু আমরা করছি 10 ভাগের 1 ভাগ ঈশ্বরকে দেওয়াটা অনেক প্রয়োজন। আর যখন আমরা সেই 1 ভাগটা ঈশ্বরকে দিচ্ছি, ওটা ইন রিটার্ন, ওটার রিটার্নে ঈশ্বর আমাদেরকে অনেক ব্লেস করছে। আর যখন এই বিষয়টা লোকেরা বুঝতে শুরু করলো, নাও এদের মধ্যে একটা প্রবলেম হলো কি, আমরা আর কিছু করছি না, আমাদের কাছে সেরকম আম, পয়সা কড়ি নাই, তো আমরা কি নিয়ে যাব, আমরা কি 10 ভাগের 1 ভাগ আমরা কি ঈশ্বরের কাছে নিয়ে যাব। তো এদের মধ্যে আসলো কি, আমরা খেতে বাড়ি করি, আমরা ধান চাষ করি, তো আমরা যে যেটা করছি আমরা কি করবো কি, সেটার 1 ভাগটা আমরা চার্চে নিয়ে যাচ্ছি, আমরা ঈশ্বরের গৃহে নিয়ে যাচ্ছি। তো এখন এই লোকেরা ঈশ্বরের কাছে তাদের 1 ভাগটা নিয়ে আসতে শুরু করলো, and they started experiencing blessing। ওরা তাদের বাকি 9 ভাগের মধ্যে তারা ঈশ্বরের আশীর্বাদটা দেখতে শুরু করলো। আর এই পরিবার, এই গ্রামের মধ্যে একটা পরিবার ছিল যাদের মনটা অনেক কঠিন ছিল, বাট তাদের যে তাদের ঘরে শুধু একজন ছিল যে নিয়মিত ভাবে চার্চে যেত, আর অফারিং সবকিছু দিত। ওয়ান পার্টিকুলার ডে, একদিন রাত্রে বেলায় কি করেছিল, কি মহিলাটা তার ঘরের গোলাঘর থেকে ধান বস্তায় ভালো করে ভরে রেখেছিল, কি পরের দিন রবিবার আছে আর আমি এই বিষয়টা, এই জিনিসটা আমি চার্চে নিয়ে যেতে চাই, আমি ঈশ্বরের গৃহে এই ধানের ব্যাগটা নিয়ে যেতে চাই। আর এইভাবে সে সব প্যাকিং ফ্যাকিং রেডি করে রেখে দিয়ে সে ঘুমাতে গেল। হাজব্যান্ড ওর স্বামী যখন উঠলো and then she saw, দেখলো একটা বড় বস্তার মধ্যে ধান ভরে রেখেছে, which means আমার বউ এটাকে
পরের দিন চার্চে নিয়ে যাবে। তো লোকটা কি করলো, একটু মজা করতে চাইলো, বাট he what he did is ধান সব বের করলো আর বস্তাটার মধ্যে ছাই ভরে দিল, ফুল প্যাকড ছাই ভরে দিল। সকালবেলায় উঠলো মহিলাটা, and then she knows, ও জানতো কি আমি এটার মধ্যে ধান ভরেছি, সো ও জানে কি এটার মধ্যে ধান আছে। সে বস্তা থেকে দেখলো না, বস্তাটাকে জাস্ট উঠালো আর চার্চে নিয়ে গেল। সেখানে নিয়ম ছিল যে চার্চে পৌঁছাতে পৌঁছাতে হোয়াট ইউ ডু ইজ লাইক অফরিং ব্যাগের কাছে সেখানে সবাই যাচ্ছে, অফরিং ব্যাগটা রাখা আছে, অফরিং এর দিবার সময় তোমরা তোমাদের টাইটটাও দাও। বা যখন তোমরা টাইটটা দিচ্ছ, পরে অনেক প্রবলেম হয়ে যায় পাস্টারদের জন্য একলা সবকিছু খুলে খালে সেটেল করা। তো কি করে কি, যখন ওরা নিয়ে যাচ্ছে, ওরা ওরা বস্তাটা খুলছে, যেখানে ধান আছে সেখানে ওরা ধানটা ঢালছে, যেখানে গম আছে সেখানে গমটা ঢালছে, যেখানে যেটা আছে সব নিজেরা ঢেলে ঢেলে দিচ্ছে, so that পরে গিয়ে পাস্তার জন্য ইজি হয়। আর এই মহিলাটা যখন কাছে যাচ্ছিল, 5 জনের পরে 6 জনের জায়গায় সে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে বস্তাটা খুললো, 5 জনের জায়গায় পৌঁছালো। যখন বস্তাটা খুললো সেখানে দেখতে পেলো কি বস্তাটার মধ্যে ছাই আছে। 4 জনের জায়গা পৌঁছালো। she started praying, ওর মনের মধ্যে প্রার্থনা করছিল, প্রভু তুমি জানো আমি অনেক সত্যিকারের মন দিয়ে তোমার জন্য ধান নিয়ে এসেছিলাম, আমি ছাই নিয়ে আসি, আমি জানি না এটা কি করব, আমি জানি না এটা কিভাবে সেখানে প্রেজেন্ট করব, বাট আমি যখন এই বিষয়টা লোকেদের কাছে নিয়ে আসবো, আমার বস্তা থেকে যখন ছাই পড়বে, লোকেরা আমার উপরে হাসাহাসি করবে, বাট আমি আমার হৃদয় থেকে তোমাকে ধান ইউনো দিতে ইচ্ছা করেছিলাম। আর তারপরে যখন দ্বিতীয় নম্বরে পৌঁছালো, এই মহিলাটার হার্টবিটটা বেড়ে যাচ্ছে, কেননা আমি এত লোকের মধ্যে আমি অসম্মান হব। আর এই মহিলাটা সেই বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারছে। জাস্ট সে 1 নম্বরে পৌঁছাবার আগে একজন অ্যানাউন্স করলো, এভরি মান্থ, প্রত্যেক মাসে তোমরা অনেক কিছু আনো, কেউ ধান আনো, কেউ গম আনো, কেউ এটা, কেউ সেটা, কেউ সেটা, এন্ড আমরা সেলিব্রেট করি। আমরা সবাই এই বিষয়টাকে যে যে যাই কিছু আনছে, আমরা সবাই একসঙ্গে মিলে আমরা এটাকে ভোজ, আমরা একসঙ্গে সেলিব্রেট করছি। বাট আমরা খাবার পরে আমাদের বাসনগুলো নোংরা হয়ে যাচ্ছে, কেউ তো ছাই আনো যেন আমরা আমাদের বাসনগুলো ধুতে পারি। And this lady, যার বস্তার মধ্যে ছাই ছিল, she praised God, আর সে তার 2 হাত উঠিয়ে বলছে, আমি ছাই এনেছি, আমি রেডি আছি সকলের বাসন ধোয়ার জন্য। And সে তার ছাই সেখানে নিয়ে গেছে। আমি কেন এই স্টোরিটা বলছিলাম, ইটস বিকজ হোয়াট এভার উই হ্যাভ, আমাদের যাই কিছু থাকুক না কেন, বাই দ্য টাইম আমরা উইথ ট্রু হার্ট আমরা যখন সেটাকে ঈশ্বরের কাছে প্রেজেন্ট করি, গড টার্নস দ্যাট ইনটু মিরাকল। এস্থারের ফিয়ার ছিল, আমি যদি রাজার সামনে নিজেকে নিয়ে যাই, রাজা আমাকে শেষ করে দেবে। বা সেটা যখন ঈশ্বরের দৃষ্টি দিয়ে নিয়ে গেছিল, সে দেখতে পেয়েছিল রাজা তাকে দেখে কতটা প্রসন্ন ছিল। আজকে আমরা বিশ্বাসীরা, whatever we are, whoever we are, বা যেখানে আমরা আছি, সেখানে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, বিকজ ঈশ্বর আমাদের জন্য আমাদের লাইফ থেকে সেখানে ব্যবহৃত হতে চেয়েছে। And it's we, আমরা যেন নিজেদের জীবনকে সারেন্ডার করে ঈশ্বরকে ব্যবহার করতে দিতে পারি। আজকে এটা আমাদের উপরে আছে। Are we ready? আমরা কি রেডি আছি নিজেদের লাইফকে ঈশ্বরের হাতে সমর্পিত করে, ঈশ্বরের মতন করে নিজের জীবনটাকে যাপন করার? আজকে আমরা যতজন এখানে বসে আছি, ইটস নট বিকজ আপনার কাছে সময় ছিল, ইটস নট বিকজ আপনি পার্টিসিপেট করেছেন, আজকের দিনে ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, আর তাই জন্য আপনি এখানে বসে আছেন। আমরা পারতাম ইটস লট, ইটস লেট, আমরা পারতাম অনেক দেরি আছে, ওকে নো, মিটিং করবো না, ঘুমাতে যাবো, আমরা পারতাম। বাট আজকের দিনের জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, and he knows that আমাদের লাইফ থেকে ঈশ্বর গৌরবান্বিত হতে চায়। যখন আমাদের লাইফ থেকে ঈশ্বর প্রেজ নেয়, গ্লোরিফাই যখন হয়, আমাদের বিশ্বাসের মধ্যে আমরা আরো ফার্ম হই। আর এটা আমি বলছি না, এটা বাইবেল বলছে, জন চ্যাপ্টার 2 তে লেখা আছে।
যখন ঈশ্বর গৌরবান্বিত হয়, সেখানে বিশ্বাসীদের বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। ইউ এন্ড আই, আমরা বিশ্বাসের জীবনে যাপন করছি, ভেরি গুড, আর আমাদের বিশ্বাসের মধ্যে আমাদেরকে বৃদ্ধি পাওয়ার প্রয়োজন আছে। না হলে আমরা জাস্ট বেবি খ্রিস্টানস থাকবো। আমরা জাস্ট চার্চে আসছি, চার্চ থেকে যাচ্ছি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, বাট কোনো বৃদ্ধি নাই। আমরা সেরকম হব। বা যখন আমরা আমাদের লাইফটাকে ঈশ্বরের হাতে সমর্পিত করব, উই সি কিভাবে ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি দেবেন, এন্ড গড উইল টেক দ্য প্রেজ। আর আমাদের বিশ্বাসের মধ্যে আমরা ফার্ম হব। আমি ধন্যবাদ দিতে চাই এভরিডে প্রেয়ার গ্রুপকে আমাকে সময় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আপনারা এত পেশেন্স নিয়ে বসেছিলেন ঈশ্বরের বাক্যর জন্য। সকলকে ইম্যানুয়েল, জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, তিনি তার সন্তানকে পরাক্রমের সাথে ব্যবহার করেছেন।